হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক পেপারের মধ্যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় অর্থাৎ মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা শেষে ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে দেখো। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের এই পেপারটা তোমরা জানো এমসিকিউ পেপার, ঠিক আছে, এবং কলেজে পরীক্ষা হবে এবং কলেজের মানে টিচাররাই কোশ্চেন পেপার কিন্তু তৈরি করবে। দেখো, প্রথম প্রশ্ন, বৈদিক সমাজে কয়টি বর্ণের উল্লেখ পাওয়া যায়? কয়টি বর্ণের উল্লেখ পাওয়া যায়? 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। নেক্সট আছে দেখো, বৈদিক সমাজে ব্রাহ্মণদের প্রধান কাজ কি ছিল? ব্রাহ্মণদের প্রধান কাজ পূজা অর্চনা ও জ্ঞান দান করা। নেক্সট প্রশ্ন আছে যে ক্ষত্রিয় বর্ণের প্রধান দায়িত্ব কি ছিল? দেখো, রাজ্য রক্ষা ও যুদ্ধ করা। নেক্সট আছে বৈশ্যদের প্রধান কর্তব্য কি ছিল? বৈশ্যদের প্রধান কর্তব্য ছিল ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ করা। শুদ্ধদের কাজ কি ছিল? শুদ্ধদের কাজ কি ছিল? দেখো, শুদ্ধদের কাজ হচ্ছে ওপরের 3টি বর্ণের সেবা করা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করত শূদ্ররা। বৈদিক যুগের পরিবার কেমন ছিল? বৈদিক যুগের পরিবার ছিল মূলত যৌথ পরিবার ভিত্তিক, অর্থাৎ যৌথ পরিবার ছিল। বৈদিক সমাজে গ্রামের প্রধানকে কি বলা হতো? গামনী বলা হতো। নেক্সট, মনুসংহিতায় কোন বিষয়ের ওপর আলোকপাত করে মনুসংহিতা? মনুসংহিতায় ধর্ম, আইন ও সামাজিক রীতিনীতি। নেক্সট আছে দেখো, মনুসংহিতা অনুসারে সমাজের ভিত্তি কি? সমাজের ভিত্তি হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন বিষয়ের ওপর রচিত? কৌটিল্যের অর্থশাস্ত্র রাষ্ট্রনীতি ও অর্থনীতির ওপর রচিত। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 2 মাসের মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট করানো হবে, অর্থাৎ 2 মাস আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস হয়। যাই হোক, দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাজার প্রধান কর্তব্য কি? রাজার প্রধান কর্তব্য হচ্ছে প্রজাদের কল্যাণ ও রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা। কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচরদের কি নামে অভিহিত করেছেন? চর বা গুপ্তচর। নেক্সট আছে দেখো, বৈদিক সমাজে রাজার ক্ষমতা কেমন ছিল? বৈদিক সমাজে দেখো ধর্মীয় অনুশাসনের অধীন। পরের প্রশ্ন আছে, রাজার দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য কারা সাহায্য করত? রাজার দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য সভাসদ বা রাজ কর্মচারী বৃন্দ। তারপরে আছে দেখো, পরের প্রশ্ন কি? প্রাচীন ভারতে রাজার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কি ছিল? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, প্রাচীনকালে রাজারা প্রজাদের কাছ থেকে কি গ্রহণ করতেন? কর বা রাজস্ব গ্রহণ করতেন। ভূমি রাজস্ব আদায়ের প্রধান উদ্দেশ্য কী ছিল? রাষ্ট্র পরিচালনা ও জনকল্যাণমূলক কাজ করা। প্রাচীন ভারতীয় অর্থনীতি। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় অর্থনীতি মূলত কিসের ওপর নির্ভরশীল ছিল? প্রাচীন ভারতীয় অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল। নেক্সট, প্রাচীন ভারতীয় সমাজে সঞ্চয়ের গুরুত্ব কেমন ছিল? সঞ্চয়ের গুরুত্ব ভবিষ্যতের প্রয়োজন মেটানো ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। রাজার কোষাগারে সঞ্চিত অর্থ কোন কাজে ব্যবহৃত হতো? জনকল্যাণমূলক কাজ, সেনাবাহিনী ও রাষ্ট্র পরিচালনার জন্য। তারপরে দেখো, বৈদিক সমাজে জন শব্দটির বলতে কি বোঝায়? জন শব্দ হচ্ছে একটি গোষ্ঠী বা সম্প্রদায়। বৈদিক যুগে ব্যবহৃত সভা সমিতি কি ছিল? সভা সমিতি ছিল রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান। মনুসংহিতা অনুসারে নারীদের স্থান সমাজে কেমন ছিল? নারীদের স্থান পুরুষদের অধীন ও গৃহস্থলীর কাজের দায়িত্ব। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের কয়টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে? রাষ্ট্রের 7টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে রাজার প্রধান পরামর্শদাতা কে ছিলেন? প্রধানমন্ত্রী বা মুখ্য আমত্ত। নেক্সট, বৈদিক সমাজে অতিথিদের প্রতি কেমন ব্যবহার করা হতো? অতিথিদের প্রতি দেবতুল্য সম্মান জানানো হতো। বৈদিক যুগে কোন প্রকার শাসন প্রচলন ছিল? বৈদিক যুগে রাজতান্ত্রিক শাসন ছিল। নেক্সট প্রশ্ন, মনুসংহিতা অনুসারে কোন বর্ণের সদস্যদের বেদ পাঠের অধিকার ছিল না? বেদ পাঠের অধিকার ছিল না কাদের? শূদ্রদের বেদ পাঠের অধিকার ছিল না।
কৌটিল্যের অর্থশাস্ত্রে দণ্ড শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? শাস্তি বা আইন। প্রাচীন ভারতের অর্থনীতির ভাগ শব্দটি কি বোঝায়? কৃষির উৎপন্ন ফসলের রাজার প্রাপ্য অংশ। কোন বিষয়টি প্রাচীন ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করে? প্রাচীন ভারতের অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ গ্রামভিত্তিক অর্থনীতি ও অভ্যন্তরীণ বাণিজ্য। প্রাচীনকালে কৃষকদের কাছ থেকে কর আদায় করার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? কার ওপর ন্যস্ত ছিল? গ্রামের প্রধান বা স্থানীয় রাজকর্মচারী। প্রাচীন ভারতের রাজারা তাদের প্রজাদের কল্যাণের জন্য কি কি পদক্ষেপ নিতেন? কি কি পদক্ষেপ নিতেন? রাস্তাঘাট নির্মাণ করে দিতেন, জল সরবরাহ করতেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতেন। প্রাচীনকালে রাজারা প্রধান আইন উপদেষ্টা কে ছিল? রাজার প্রধান আইন উপদেষ্টা কে ছিল? ধর্মশাস্ত্র পণ্ডিত। রাজার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত? প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতা। প্রাচীন ভারতীয় অর্থনীতিতে বিনিয়োগের প্রধান ক্ষেত্র কোনটি ছিল? বিনিয়োগের প্রধান ক্ষেত্র ছিল কৃষি, বাণিজ্য, শিল্প। বৈদিক যুগে পরিবারের কর্তাকে কি বলা হতো? পরিবারের কর্তাকে পিতা বলা হতো। নেক্সট, মনু সংহিতায় অনুসারে কোন বয়সে উপনয়ন সংস্কার করার বিধান ছিল? কৈশোরকালে। কৈশোরকালে। তারপরে পরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে কোষ বলতে কি বোঝানো হয়েছে? রাষ্ট্রের ধনভাণ্ডারকে বোঝানো হয়েছে। বৈদিক সমাজে ব্যবহৃত বীজ শব্দটি কি নির্দেশ করে? একজন বলছে একটি জন বা গোষ্ঠীর অংশ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নাও। আর কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো অ্যান্সারগুলো দেখে নাও।